প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিদেশে গেলে অনেকেই বলে অথবা পত্রিকায় দেখা যায় বিদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। সব দোষ করা হয় সরকারের, রিক্রুটিং এজেন্সির। এই দোষ ওই দোষ, কিন্তু ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা কি জানেন? বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে কারণ মালিকের গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। আপনারা বিশ্বাস করেন, আমি একদম অনেস্টলি বলি আপনাদের। জানান, বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তিনি নিজে মিটিং করেছেন, শুনেছেন ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষজন মারামারি করেন। সৌদি আরবে একটা জায়গা আছে যে জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা, এমন ঘটনাও আছে। এগুলো কি মিথ্যে কথা? ওই জায়গায় পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে সেই জায়গার দোষী নির্দোষী যারাই আছে সবাই বের করে দেবে, এই জন্য কাটা হাত নিয়েই তারা অপেক্ষা করেন। তিনি বলেন, এখন এই কাজগুলো কয়জন করে? এই বাজে কাজগুলো করে 10 জন, ভোগে 10,000 লোক, 10 লাখ লোক। সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর এই 10টা লোক যদি রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে, তাহলে 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে, কারণ এসব ঘটনা 1 লাখ 10 লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র 10 থেকে 20টা লোক। বিমানের টিকিট প্রসঙ্গে তিনি বলেন, তিনি ওমরা করতে গিয়েছিলেন, সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বললেন, বিমানের টিকিটের এত দাম, আবার উনি এসেছেন ওমরা করতে। তিনি বলেন, বিমানের টিকিট আমার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না। তবু দেশে ফিরে আমি বিষয়টা প্রধান উপদেষ্টাকে জানাই। পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন। উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন সর্বোচ্চ 3 দিন বুক রাখা যাবে টিকিট, এর মধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে। বুকিং দিতে পাসপোর্টের কপি লাগবে, এমন নির্দেশনার পর দাম কমে যায়। পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।